আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাদারীপুর ৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ও 11 দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম এর নির্বাচনীয় উঠান বৈঠকের সম্মানিত সভাপতি ও মঞ্চে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় উস্তাদ ও অন্যান্য জামাত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমাদের অত্র এলাকার জামাতের বিভিন্ন স্তরের কর্মী, সমর্থক ও রোকন ও বিভিন্ন ভোটারবিন্দু, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ রব্বুল আলমিন এই দরিচর মাদ্রাসার মাঠে অনেক দিন পরে আমাদেরকে মুক্ত কণ্ঠে দ্বীন ইসলামের কথা বলার একটি সুযোগ করে দিয়েছেন। এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ আলেম ওলামা যারাই ছিলেন তারা তো কোরআনুল কারীমের কথা বলেন, কিন্তু কোরআনুল কারীমের বিপক্ষে যারা চলাফেরা করে কথাগুলো তো তাদের বিপক্ষেই যায়। তাই জন্য এই আলেম ওলামাগণ কোরআনুল কারীমের কথা বলতে গিয়ে বিগত দিনে অনেক নির্যাতিত নিপীড়িত হতে হয়েছে। আর আজকে আলেম ওলামাগণ তাদের কণ্ঠ বুক ভরা ভালোবাসা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আদেশ নিষেধ সম্পর্কে আলোচনা করেন, তাতে কোনো বাধা বিপত্তি আসে না। এটাই তো আল্লাহর রহমত। প্রবাদ আছে, সময়ের 1 পর অসময়ের 10 পরের সমানও হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদের জান এবং মাল দ্বারা তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই জিহাদ দ্বারা আমরা অনেকেই মনে করে থাকি যে মারামারি করার নামই মনে হয় জিহাদ। আসলে তা না। জিহাদ এমন একটা শব্দ, জিহাদ শব্দের অর্থ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যে যেই স্তরেই থাকুক না কেন ওই জায়গায় বসে তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করার নাম হচ্ছে জিহাদ। এই জন্য আমি একটা ছোট্ট গল্প বলবো। অনেকে আমরা মনে করি আমরা ছোট্ট মানুষ, আমরা আর কতটুকু ইসলামের জন্য কাজ করতে পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার প্রচেষ্টা। যার যতটুকু শক্তি আছে ওই শক্তি দিয়ে সে যদি ততটুকু ইসলামের দিকে আগেই আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটাই সবচাইতে গ্রহণযোগ্য হয়ে যায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফালানো হয়েছিল, তখন দূর থেকে ব্যাঙ এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে নাই। সে শুধু লাফালাফি করতেছে আর প্রস্রাব করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ব্যাঙ, তোমার এই অবস্থা কেন? তুমি কি করতেছো? তখন ব্যাঙ ডাক দেওয়া বলছে, আল্লাহ, আমার যতটুকু সামর্থ্য আছে আমি জানি আমার এই প্রস্রাবের পানিতে ওই ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভবে না। তারপরও আল্লাহ আমার চেষ্টা অনুযায়ী আমি চেষ্টা করতেছি, সামর্থ্য অনুযায়ী আল্লাহ এটা আমি ওই আগুন নিবানোর জন্য আমি প্রস্রাব করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিনিসটা অনেক সুন্দর লাগলো। ব্যাঙের প্রস্রাব আল্লাহ রাব্বুল আলামিন পাক করে দিলেন। তাহলে এইভাবে ভাই আমাদের, আর ওইদিকে কাকলাইশ সে দূর থেকে ফুয়াইতেছে। আল্লাহ জিজ্ঞাসা করেন, কাকলাইশ তোমার খবর কি? তুমি কি করতেছো? বলতেছে, আমি ইব্রাহিমের আগুন জ্বালানোর জন্য ফু দিতেছি। এই জন্য কাকলাইশকে মারা আবার সুন্নাত হয়ে গেছে। তাই ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাবলীগের ভাইরা একটা বয়ান করে থাকেন, একটা মৃত্যু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, বাংলাদেশ ইসলামী জামাত ইসলাম, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। আমাদের সম্মুখে একটি বিশাল মিছিল এসে
জমায়েত হয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তা আমি যে কথাটা বলতেছিলাম, 8 নম্বর থেকে যে মিছিল আসছেন, 7 নম্বর থেকে আমরা তাদেরকে তাদের অক্লান্ত পরিশ্রমের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিজ নিজ দায়িত্বে আসন গ্রহণ করুন। তাহলে বলতেছিলাম, তাবলীগের বাইরে একটা বয়ান করে থাকেন, মৃত্যু একটা সুন্নাতকে যদি কায়েম করা হয়, প্রতিষ্ঠিত করা হয়, তাহলে গলা কাটা 100 শহীদের সওয়াব পাওয়া যায়। আমরা ভাই এখন পর্যন্ত অনেক ভাই জানি না সেই মরা সুন্নাতটা কি। আল্লাহ রসুল যখন চলে গেছেন, যত সুন্নাত আমাদেরকে রেখে দিয়েছেন, প্রত্যেকটা সুন্নাতই কিন্তু আমাদের কম বেশি আমাদের সামনে জারি আছে। কিন্তু আল্লাহ রসুল যাওয়ার পর থেকে একটা সুন্নাত এমন ভাবে মরে গিয়েছে, এই সুন্নাত কিন্তু আমাদের সামনে এখন আর জেতা নাই। ওই সুন্নাতটা কি আমরা কি তা জানি? ওই সুন্নাতটা হলো আল্লাহ রসুল সেই মদিনা মনোয়ারায় বসে পবিত্র কুরআনুল কারীমের দ্বারা তিনি যে একটা সংসদ গঠন করেছিলেন, ওই আইন দিয়ে তিনি যেই রাষ্ট্র পরিচালনা করেছেন, আজ আমাদের সামনে ওই সুন্নাতটা সেই 4 খলিফা যাওয়ার পরেই আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আজ আমরা কিন্তু ওই সুন্নাত কখনো দেখতে পাই না। তাই আমরা যদি ওই সুন্নাতটা জিন্দা করার ভাই আমাদের একটা সুযোগ এসেছে, এই সুযোগে আমরা 12 তারিখে আমাদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ওই সুযোগ আমরা কাজে লাগাবো। আমরা এই জাতীয় সংসদে আমাদের কোরআন দ্বারা যেন এই দেশ পরিচালিত হয়, এই পরিচালিত যেন আমরা করতে পারি, এই তৌফিক যেন আমাদের দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যে স্তরে থাকি না কেন, ওই স্তরে বসেই আমরা এই কোরআনের পক্ষে আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাব। এখন একটাই সিদ্ধান্ত আসছে, এখন যখন যেই জিনিস নিয়ে যুদ্ধ হয়, জিহাদ হয়, ওই জিনিস যদি তখন ব্যবহার না করা হয়, তখন কিন্তু সফলতা পাওয়া যায় না। কারণ বর্তমানে আমরা যদি মনে করেন যে যুদ্ধ বিগ্রহ চলতেছে, আল্লাহ রসুলের সেই তরবারি, ঘোড়া, এইগুলো নিয়ে যদি আমরা যুদ্ধের দিকে অগ্রসর হই বলেন, তবে কি আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে? বিভিন্ন সেই আমাদের ইরানের মতো আমাদের বিভিন্ন বোম, ক্ষেপণাস্ত্র, বিভিন্ন সেই গোলা বারুদ, এইগুলো আমাদের তৈরি করতে হবে, ক্ষেপণাস্ত্র তৈরি করতে হবে। আর আজকে একটা জিনিস আসছে আমাদের সামনে, ভোটের দ্বারা আমরা কি করতে পারবো? ইসলামকে একটা কায়েম করার একটা সুযোগ আমাদের 12 তারিখে এসেছে। এই সময়ের মতো যদি আমরা সিদ্ধান্তে ভুল করি, অবশ্যই এর মাসুল কিন্তু আমাদের দিতেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। আসুন ভাই, আমরা এই 12 তারিখে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা দ্বীন ইসলামকে কায়েম করার জন্য জোট কাঁধে কাঁধ মিলে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেব, অন্য ভাইকে জামাতে ভোট দেওয়ার, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা রফিক ভাইকে এই মাদারীপুর 3 আসনে আমরা বিজয়ের মালা গলায় দিয়ে বিজয় মিছিল করতে করতে যেন আমরা আসতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একটা বাক্য বলে আমি শেষ করব যে দেশকে আমরা জয় করবে হেসে, গুলিতে নয় গভীর ভালোবেসে। আমরা ভালোবাসার মাধ্যমে আমাদের যারা ইট পাটকেল মারে, আমাদের যারা গালি দেয়, গালির বিনিময়ে আমরা ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে তাদেরকে আমরা জয় করে আমরা যেন দাঁড়িপাল্লা মার্কার পক্ষে ভোট আনতে পারি, তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।